ইউনিভার্সিটির সামনের গেটে দাঁড়িয়ে আমাদের গল্পের নায়িকা তে চিৎকার করে বলতে লাগলো, জাঙ্কুক, তুমি আমার একটা কথাও শোনো না। আমার কথার কোনো মূল্যই তোমার কাছে নেই। আমি যেটা মানা করি সেটাই তুমি বেশি বেশি করে করো। তের সামনে দাঁড়িয়ে জাঙ্কুক সিগারেট টানতে টানতে কথাগুলো শুনছিল। তে এক হাত দিয়ে সিগারেটটা নিয়ে ফেলে দেয়। এই যে কতবার বলেছিলাম যে স্মোকিং বাদ দিতে, সেটাও বাদ দাওনি। বোঝো তাহলে আমার কথার কতটুকু মূল্য তোমার কাছে? সামান্য কথাও রাখতে পারো না। স্মোকিং আমার থেকে তোমার জন্য বেশি ইম্পর্ট্যান্ট। এটা তো আমার নেশা। আর তুমি তুমি আমার কাছে আমার সব কিছু। সেটা জাঙ্কুক, বড় বড় ডায়লগ দিলেই সব হয়ে যায় না। ডায়লগ বাজি করলে কি তোমার ইনকাম হবে নাকি? হ্যাঁ, তুমি জানো আমার বাবার টাকার অভাব নেই। অভাব নেই, কিন্তু তার ছেলে দুহাত দিয়ে ওড়ায় টাকা। শোনো জাঙ্কুক, আমার বাবা, ভাই, এমনকি আমার ফ্যামিলির কোনো মেম্বার্স চান না যে আমি কোনো বখাটে ছেলের হাতে পড়ি। তুমি যদি এমনই করতে থাকো তাহলে আমাদের সম্পর্কটা আর এগোবে না জাঙ্কুক। কারণ আমি তোমাকে অনেক শুধরাবার ট্রাই করেছি, তুমি শুধরাওনি। কি বললে তুমি? জাঙ্কুক রক্ত চক্ষু নিয়ে তের দিকে তাকাই। শোনো, আমি তোমায় ভালোবাসি। শুধু আমার খারাপ দিকটাই দেখলে? আমি তোমায় কতটা ভালোবাসি সেটা দেখলে না? না জাঙ্কুক, ভালোবাসলে আমার কথা তুমি শুনতে, খারাপ কাজগুলো ছেড়ে দিতে। সারাদিন আড্ডা দেওয়া, মারামারি করা, স্মোকিং করা, বাবার টাকা ওড়ানো, এই তো তোমার কাজ। হ্যাঁ, তোমার বাবা অনেক ধনী, তবে আমি কোনো টাকা পয়সা চাই না জাঙ্কুক। আমি চাই একজন দায়িত্ববান পুরুষ। বলেই তে হাঁটতে থাকে আর জাঙ্কুক বাইক নিয়ে তের পিছে উঠে যেতে থাকে। রাগে ওর চোখ মুখ লাল হয়ে গিয়েছে, তবে তের সামনে কখনোই জাঙ্কুক তার রাগ প্রকাশ করে না। তে তার বাড়ির বেলকনিতে বসে আছে। আজও ওর মনটা ভীষণ খারাপ। এক তো জাঙ্কুককে এক কথা খারাপ কথা শুনিয়ে এসেছে, আর বাসায় আসার পর থেকে তার বড় ভাই ভীষণ বকেছে, তাও আবার জাঙ্কুকের সাথে সম্পর্ক নিয়ে। তে এখনো ওর বড় ভাই বকুমের কথাগুলো কানে ভাসছে। তে, আমার শেষ কথা এটাই যে তুই এই সম্পর্ক থেকে সরে আয়। আমি চাই না তুই ওই ছেলের সাথে বিয়ে করিস। আমি চাই না তোর লাইফটা হেল হয়ে যাক। টাকা থাকলেই সে ছেলে ভালো হয় না, তেই টাকাই সব না। ভালো চরিত্রবান ছেলের সঙ্গে তুই ভালো থাকবি। বকুম ভাইয়া, এটা তুমি ভুল বললে। জাঙ্কুক আমাকে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, ও একটু বেপরোয়া, তবে ও ও ঠিক হয়ে যাবে, আমার কথা দিয়েছে। ও আমার জন্য সব করতে পারে। তে, একদম চুপ কর, এসব আমি শুনবো না। আমি যা বলেছি তাই হবে। বলে বকুম চলে যায় সেখান থেকে। তে বেলকনিতে বসে কথাগুলো ভাবছিল। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে। ওদিকে তাকিয়ে দেখে জাঙ্কুক মেসেজ করেছে। মেসেজে এই লেখা ছিল যে, জান প্লিজ নিচে আসো। তে রিপ্লাই করে যে সে আসতে পারবে না। প্রতি উত্তরে জাঙ্কুক বলে, আচ্ছা তোমার নিচের দিকে তাকাও। তে নিচের দিকে তাকাতেই দেখে জাঙ্কুক তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, হাতে বড় একটা ফুলের তোড়া নিয়ে। তে তাকাতেই জাঙ্কুক একটা মুচকি হাসি দেয়। জাঙ্কুক ইশারাতেই থেকে আসতে বলে। তেও চলে যায় জাঙ্কুকের কাছে। জাঙ্কুক এক তোড়া ফুল তের হাতে দেয়। সরি জান, আর হবে না। এখন থেকে তুমি যা বলবে তাই করবো আমি। প্লিজ আর রাগ করে থেকো না, আমি সিরিয়াস হব, কথা দিচ্ছি। কি হলো, চুপ কেন? তাই একটু মুচকি হাসি হাসে। নাও, হয়েছে তোমার, রাগ ভেঙেছে আমার। জাঙ্কুক থেকে জড়িয়ে নেয় নিজের বুকের মাঝে, চুমু খাইতে কপালে। এই মেয়েটার রাগ ভাঙানো তার কাছে কোনো ব্যাপারই না। তেজে জাঙ্কুককে ভীষণ রকমের ভালোবাসে, আর জাঙ্কুকও সেম। পরের দিন সকালবেলায় জাঙ্কুক তার বাবাকে জানিয়ে দিয়েছে সে এখন সিরিয়াস। অফিসের দায়িত্ব তাকে যেন আস্তে আস্তে বুঝিয়ে দেওয়া হয়। জাঙ্কুকের বাবা আরেম তো জাঙ্কুকের এমন কথা শুনে প্রচন্ড খুশি হয়ে যায়। আমার ছেলে যে এত সুবুদ্ধি এসেছে, কি ব্যাপার কিছুই বুঝতে পারছি না আমি। তখন জাঙ্কুকের মা বলে ওঠে, সুবুদ্ধি না হয়ে কি উপায় ছিল নাকি? তের কথা না শুনে উপায় আছে? তে কে? তে হচ্ছে কিম তেও, তোমার ছেলের ভালোবাসার মানুষ। আরেম এই কথা শুনে একটু মুচকি হাসে।
জাঙ্কুকের ফোনে ইয়োনোর কল আসে। হ্যাঁ দোস্ত বল। আব্বেস সালা বের হোস না কেন তুই? তুই তো খুব ভালো করেই জানোস যে আজকে একটা পার্টি আছে। ইয়োনো, আমি ভালো হয়ে গিয়েছি, আমায় এসবে আর ডাকবি না। যদি কোনো বিপদে পড়িস তখন আমায় ডাকবি। আমি এখন এই আড্ডা ঝামেলা গ্যাঞ্জামের মধ্যে আর থাকবো না। আব্বের চাঁদ আজ কোন দিকে উঠেছে তো সূর্য। সেটা পিয়নো। আচ্ছা হয়েছে ভাই, আর রাগ করিস না। আচ্ছা আজকেই শেষ, ভালো হওয়ার জন্য অন্তত আমাদেরকে পার্টি দেই। ইয়ানোর কথা জাঙ্কুক আর ফেলতে পারে না। জাঙ্কুক রেডি হয়ে চলে যায় বন্ধুদের সাথে। সেখানে তো পার্টি করতে ব্যস্ত জাঙ্কুক। বেশ ড্রিঙ্কসও করেছে, শেষ দিন বলে জাঙ্কুক একটু বেশি বেশি সব করে নিচ্ছে। ড্রিঙ্কস করে জাঙ্কুক তো তার হুঁশে নেই। এর মধ্যে ইয়োনোর একটা ফ্রেন্ডের দুইটা মেয়ে ফ্রেন্ড আসে। তারা ভীষণ ছোট ছোট ড্রেস পরে আছে। জাঙ্কুক তো তার হুঁশে নেই। তাদের বয় গ্রুপের মধ্যে যে দুটো মেয়ে এসে হাজির হয়েছে সেটা তো জাঙ্কুক বুঝতেও পারেনি। পরের দিন সকালবেলা তে কফির মগ হাতে নিয়ে কিছু গল্পের বই পড়ছিল। হঠাৎ তার ফোনে টুম করে মেসেজ নোটিফিকেশন আসে। তাই ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই ওর যেন শক লাগে শরীরে। জাঙ্কুকের ফ্রেন্ডের সাথে জাঙ্কুক বসে আছে, তাদের সাথে দুটো মেয়েও আছে। মেয়েগুলোর ড্রেস আপ খুব ছোট। তাদের সাথে বসেই জাঙ্কুক ড্রিঙ্কস করছে। এই ছবি কেউ থেকে সেন্ড করেছে। এটা দেখার পর তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এই তোমার ভালো হওয়ার নমুনা জাঙ্কুক। তুমি তো অনেক বলেছিলে ভালো হয়ে গেছো, তুমি বাবার অফিসে জয়েন করছো। এসব বাদ দিলাম, তুমি তুমি এখন দুটো মেয়ের সাথে বসে নষ্টামি করছো। না, অনেক হয়েছে, আর না। তেই জাঙ্কুককে কল করে। জাঙ্কুক কল রিসিভ করা মাত্রই তে ফোনের ওপাশ থেকে বলে, এখনই আমার সাথে দেখা করো জাঙ্কুক। কি হয়েছে বেবি? কি হয়েছে মানে? দেখা করতে বলেছি, দেখা করো বলেই তে ফোন কেটে দেয়। এই মুহূর্তে তে সামনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে চিন্তিত মন নিয়ে। তে তো চোখ মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তে কাঁদছো কেন? কি হয়েছে আমায় বলো। ডোন্ট টাচ মি জাঙ্কুক, তোমার ওই নোংরা হাত দিয়ে আমায় তুমি ধরবে না। আর শোনো, আমাদের সম্পর্ক আজকে এখান থেকে শেষ। তুমি আর আমার লাইফে ইন্টারফেয়ার করবে না। আমি চাই না তুমি আমার লাইফে আসছো জাঙ্কুক। কি হয়েছে তেই? এসব বলার মানে কি? আমি তো তোমার কথায় ভালো হয়ে গিয়েছি। ও, এই তোমার ভালো হওয়ার নমুনা বলে তেই তার ফোন থেকে জাঙ্কুককে ছবিটা দেখায়। জাঙ্কুক কিছু এক্সপ্লেন করার আগেই তে বলে আছে, আমি তোমায় অনেক ভালোবেসেছিলাম জাঙ্কুক। হ্যাঁ, আর এখনো বাসি। হয়তো ভুলতেও পারবো না কোনোদিনও, কিন্তু আমি আর তোমার সাথে থাকতে পারবো না। আমার দম আটকে আসছে। তুমি এতদিন যা করেছো আমি সব মেনে নিয়েছি, তবে এটা আমি সহ্য করতে পারলাম না জাঙ্কুক। ভালো থেকো তুমি বলেই তে কাঁদতে কাঁদতে চলে যায়। জাঙ্কুক বাধা দেওয়ার ট্রাই করলেও তেকে সে আটকে রাখতে পারে না। জাঙ্কুকের বুকটা যেন কমেতে ফেটে যাচ্ছে। সত্যি সে তের সাথে অজান্তে অন্যায় করে ফেলেছে। এমনটা দেখলে কোনো মেয়ে সহ্য করতে পারবে না। তে পাখি, আমি আবারও তোমার মনে আমার জন্য ভালোবাসা ফিরিয়ে আনবো। আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, তবে হ্যাঁ, আমি তোমাকে আর কষ্ট পেতে দিব না তে। সেদিনের পর থেকে তে জাঙ্কুকের সাথে সমস্ত যোগাযোগ অফ করে দেয়। না কলেজে যায়, না বাসা দিয়ে কোথাও বের হয়, ফোনটাও অফ করে রেখেছে। জাঙ্কুক কতদিন ট্রাই করেছে তার সাথে যোগাযোগ করার, কিন্তু পারেনি। জাঙ্কুক আর কত সিগারেট টানবি? জাঙ্কুক তার বেলকনিতে রকিং চেয়ারের উপর বসে স্মোক করে যাচ্ছে। ইয়োনোর কথাতে তার ভাবের কোনো পরিবর্তন ঘটেনি। জাঙ্কুক এভাবে জাস্ট অভিমান করে আছে, দেখবি সব ঠিক হয়ে যাবে। তাই বলে তুই এমন করে থাকবি? অসুস্থ হয়ে যাবি তুই। না ঠিক মতো খাচ্ছিস না কিছু করছিস, এভাবে কি মানুষের জীবন চলে? এসব না করে চেষ্টা কর কিভাবে তেভাবেকে তুই শান্ত করবি। এমন সময় জাঙ্কুকের ফোনে কারোর কল আসে। জাঙ্কুক ফোনটা রিসিভ করে কানে নিতেই
ওপাশ থেকে যেটা শুনে জাঙ্কুকের আগে কান গরম হয়ে যায়। কোন এক আছাড় মেরে চোরে চিৎকার দিয়ে ওঠে জাঙ্কুক। জাঙ্কুক, হোয়াটস হ্যাপেন? ওর এত বড় সাহস! ও অন্য ছেলের সাথে বিয়ে করার জন্য ওর বাপ রাজি হয়ে গিয়েছে। তুই শুধুমাত্র আমার, ওকে আমি কারোর হতে দিব না। তের বাড়িতে আজকে ওর বিয়ের ডেট ফিক্স করছে ওর বাবা আর ভাই। তে রাজি হয়ে গিয়েছে ওর বাবা আর ভাইয়ের কথায়। আমার আর কিচ্ছু করার ছিল না জাঙ্কুক, তোমায় আমি অনেক সুযোগ দিয়েছি। আমি চাই তুমি ভালো হয়ে যাও। এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না তোমাকে ভালো করার। আজকে হলুদ সন্ধ্যা। দেখে অনেক সুন্দর সাজে সাজানো হয়েছে। তাই স্টেজে বসে আছে, তবে তার মন ছিল অন্যদিকে। তার যেন কোনো কিছুতে বসছিল না। চারিদিকে সবার মনে খুশি, চারিদিকে উৎসবের আমেজ। তবে তেই তো তার খেয়ালে ডুবে আছে। এর মাঝে হঠাৎ লোকজন চিৎকার করতে শুরু করলো। চিৎকারের কারণ হচ্ছে একদল ছেলে হনহন করে তেদের বাড়িতে ঢুকছে। তেই সেদিকে চোখ যেতেই দেখে জাঙ্কুকের সাথে জাঙ্কুকের দলবল। জাঙ্কুকের চোখ দুটো যেন আগুনের মতো জ্বলজ্বল করছে। রাগে পুরো শরীর থরথর করে কাঁপছে। তে তো এক দৃষ্টিতেই তাকিয়েছিল। তে তাকিয়ে থাকার মাঝে তার হাতে হ্যাচকা টান পড়তে ওর ধ্যান ভাঙে। জাঙ্কুককে টানতে টানতে বাড়ি থেকে বের করে নিতে যাচ্ছে। অনেকে বাধা দিতে আসলেও পারেনি জাঙ্কুকের সাথে। তে আর চুপচাপ যাচ্ছে জাঙ্কুকের সাথে, শক্তি খাটিয়েও পারছে না। জাঙ্কুক এক প্রকার জোর করেই জাঙ্কুকের বাড়িতে থেকে নিয়ে আসে। গিয়ে দেখে অলরেডি কাজী হাজির। তেকে সেখানে নিয়ে যাওয়া মাত্রই ঠাস করে এক থাপ্পড় বসিয়ে দেয় তের মুখে। তুই আমাকে এক্ষুনি বিয়ে করবি, কোন রকম বাধা ছাড়া তোর দিক থেকে তৈরি না হয়, মাইন্ডেড। সেই মুহূর্তে তে আর জাঙ্কুকের বিয়ে হয়ে যায়। এই মুহূর্তে জাঙ্কুক তের সামনে দাঁড়িয়ে আছে একটা রুমের মধ্যে। রুমের দরজা লক করা। জাঙ্কুককে এইভাবে প্রচন্ডভাবে রাখতে দেখে তে প্রচন্ড ভয় পেয়ে কাঁপছে। জাঙ্কুক তো ওকে কখনো জাঙ্কুকের রাগের দিক দেখায়নি। এমন ব্যবহারের সাথে তে মোটেই পরিচিত। আমাকে ছাড়াতে অন্য ছেলে যেন বউ সেরেছিস তুই। আজকে এই স্বাস্থ্য আমার জন্য হওয়ার কথা ছিল, কিন্তু তুই সেটা হতে দিলি না। তেই আমি তোকে প্রচন্ড ভালোবেসেছিলাম, তুই শুধু আমার ভালোবাসাটাই দেখেছিলি, আমার খারাপ দিক দেখিসনি। আজ থেকে তুই আমার খারাপ দিকটাই দেখবি। হ্যাঁ, আর একটা কথা কান খুলে শুনে রাখ, তুই শুধুই এই জাঙ্কুকের। বলে জাঙ্কুক সেখান থেকে হনহন করে চলে যায়। আর এক মুহূর্ত থাকতে চায় না সে এখানে। থাকলেই রাগের বসে আরো খারাপ কিছু করে ফেলবে এর সাথে। মাঝরাতে জাঙ্কুক রুমে আসে, এসে দেখে বেডের ওপর শুয়ে আছে। গায়ে হলুদের লেহেঙ্গা এখনো গায়ে পড়া। কাঁদতে কাঁদতে চোখে করে পানি জমে গিয়েছে। জাঙ্কুক এর যে গালে থাপ্পড় মেরেছিল সে গালে আলতো করে হাত ছড়িয়ে দেয়। দেখে এখনো লাল হয়ে আছে। ফর্সা মুখে যেন আরো দৃশ্যমান। তোর গায়ে আঘাত করার কথা আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি তেই, কিন্তু যেটা করলি সেটার জন্য আমি নিজেকে সামনে রাখতে পারিনি। জাঙ্কুকের চোখ দিয়ে যেন টপ টপ করে পানি পড়ছে। হঠাৎ জাঙ্কুক খেয়াল করে তে টিপ টিপ করে চোখ খুলছে। তেকে চোখ খুলতে দেখে জাঙ্কুক আবার শক্ত হয়ে যায়। সে চায় না তার ইমোশন তে দেখুক। আবার আমার সামনে অভিনয় করছেন? কাঁদছিলেন কেন আমার মুখ স্পর্শ করে? ভালোবাসেন আমাকে, আমি জানি সেটা। লুকানোর কিছুই নেই, লুকাতে চাইলেও পারবেন না। আপনার চোখ দেখলেই বোঝা যায় আপনি আমায় কতটা ভালোবেসেছেন। কি করবো তেই, ভালো তো ভালোবাসি বলেই এভাবে ছিনিয়ে এনেছি। হঠাৎ তেই জাঙ্কুককে চাপটে জড়িয়ে ধরে। জাঙ্কুক ছাড়াতে চাইলেও পারে না। ছাড়ো আমায় তেই। না, ছাড়বো না। তুমি জানো না জাঙ্কুক, তুমি আমি কতটা ভালোবাসি বলেই এতদিন তোমার সাথে ছিলাম। তুমি কত বোঝানোর ট্রাই করেছি, তুমি বোঝোনি। শেষের দিন তুমি যেটা করলে সেটা আমি সহ্য করতে পারিনি জাঙ্কুক। যাতে
তুমি আমাদের সম্পর্কটার ভ্যালু বোঝো, তার জন্যই আমি সবটা করেছি। আমি এটাও জানতাম তুমি ঠিকই আমায় নিতে আসবে, তাই বলে তুমি অন্য কারোর জন্য বউ সাজবে, এটা আমি মেনে নিতে পারছি না। আমি তো সেই প্রথম দিন থেকে তোমার বউ হয়ে আছি, নিজেকে মনে প্রাণে তোমার বউ মনে করি। জাঙ্কুক, আমি সব ভুলে নতুন একটা জীবন শুরু করতে চাই বলেই তে জাঙ্কুককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। জাঙ্কুক যেন তার প্রেয়সীর কান্না সইতে পারে না। জাঙ্কুকও বাহুডোরে আবদ্ধ করে নেয় তেকে, পুরো কপালে চুমু খেয়ে বলে, তুই শুধুই আমার বউ দে, সারা জীবন এই জীবন জাঙ্কুকেরই হয়ে থাকবে তুই। বলেই জাঙ্কুক চুমু এঁকে দেয় তের ঠোঁটে।